সফল গণঅভ্যুত্থান সহ এবছর বহু ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ। সারা বছর নানা ধরনের ছোট বড় আলোচিত ঘটনার ভেতর দিয়ে বিনোদনের খোরাক জোগানো বেশ কিছু ভাইরাল ডায়লগও মানুষের মুখে মুখে বছর জুড়ে। একবার চোখ বোলানো যাক সেসব ভাইরাল ডায়লগগুলোর দিকে। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মোস্তাক ফয়েজির এই ডায়লগটি। একটি ওয়াজ মাহফিলে বয়ান দেওয়ার সময় মাহফিল চত্বর ছেড়ে একজন চলে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজি তার বয়ানের মাঝেই এই ডায়লগটি দেন। শুধু তাই নয়, তার সোনামণি বসো ডায়লগটিও ভাইরাল হয় তরুণ সমাজে। বছরের শুরুটা হয়েছিল আবেগ আর বিবেক দিয়ে। চট্টগ্রামে শ্বশুর হত্যার ঘটনায় আনারকলি সাংবাদিকদের বলেন, আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এরপর থেকেই গোটা দেশে ছড়িয়ে পড়ে ডায়লগটি। টিকটক আর রিলসের জোয়ারে ভরে যায় আবেগ আর বিবেকের উক্তি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গ্রামে এক শিশুর এই ডায়লগটিও চলতি বছরে ছিল ব্যাপক জনপ্রিয়। পুলিশকে ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল কিংবা ভিডিও বানিয়ে অনেকে হাসি তামাশার সাথে ভিউ বাণিজ্যে কামিয়েছেন বিপুল অর্থ। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। স্বজন হারানোর বেদনা যে কত কষ্ট তা আমার থেকে বেশি আর কেউ জানে না। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই ডায়লগটিও ব্যাপক জনপ্রিয়তা পায় ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর। পালাবো না, কোথায় পালাবো? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই ডায়লগটিও নেটপাড়ায় বিনোদনের হাতিয়ার হয়ে ওঠে আওয়ামী লীগ সরকারের পতনের পর। ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে এই ডায়লগ। এই দেশেতে জনম আমার, যেন এই দেশেতে মরি, আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। শি হ্যাজ মেড আস। একটু অপেক্ষা করা যায় না? মাসুদ, তুমি কি কোনোদিন ভালো হবা না? এসব ছিল ওবায়দুল কাদেরের ভাইরাল উক্তি। এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের। খেলা হবে। আওয়ামী লীগ সরকারের পতন নয়, গত নির্বাচন থেকেই দেশে সর্বত্র শোনা যায় এই ডায়লগটি। নির্বাচনের হাতিয়ার হিসেবে ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে প্রায় সব মিছিল, মিটিং কিংবা সমাবেশে বলতেন খেলা হবে, খেলা হবে, মজাদার খেলা হবে, সময় বেশি নেই। হাউন আঙ্কেল। বিনোদন জগতের জনপ্রিয় তারকা লুবাবার গণমাধ্যমে সাক্ষাৎকারে এই কথাটি শোনা যায়, যা মুহূর্তের মধ্যেই আলোড়ন তোলে নেটপাড়ায়। বিনোদনের খোরাক হয় বুড়ো থেকে শিশু সবার। তৎকালীন ডিবি প্রধান হারুনকে তিনি হাউন বলে উচ্চারণ করায় ভাইরাল হয় সম্বোধনটি। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি। ওয়েট কোটা আন্দোলনের সময় ভাইরাল হয় শিক্ষার্থী ফারজানা সিথি। তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরনও বিনোদন জুগিয়েছে সকলের। কোটা আন্দোলনের সময় এক সেনা সদস্যের সাথে তার কথোপকথন ভাইরাল হলে সেখানে শোনা যায় এই ডায়লগটি, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। দেশের ২২তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবনীতা চৌধুরীর এক ছবিতে কমেন্ট করেন। এরপর থেকেই ফেসবুক ব্যবহারকারীরা ছবির কমেন্ট কিংবা ক্যাপশনে ব্যবহার করতে থাকেন এই ডায়লগ, যা আলোড়ন তোলে সারা দেশ জুড়ে। থাকবে না বাংলাদেশ, থাকবে না। ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জনের এই ডায়লগটি বছরের শেষ সময় বিনোদনের খোরাক হয়ে ওঠে। ইউনুস বাংলাদেশে আমেরিকা বানাবে, বিভিন্ন ইস্যুতে এমন সব গুজব ছড়িয়ে বাংলাদেশকে নিয়ে একের পর এক মন্তব্য করে হাসির পাত্রে পরিণত হন এই সংবাদ উপস্থাপক। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। নাটক কম করো প্রিয়, সিঙ্গেল আমি সিঙ্গেল, আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করেছেন, 7 মিনিটে ক্লিয়ার, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। সারা বছরই এসব ডায়লগ বিনোদন জুগিয়েছে সাধারণ মানুষের মাঝে।